আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর বান্দারা, আজকে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আজকের আলোচ্য বিষয়টা কি। তো আমরা দেখছি গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আহ, চরমনাইর শায়েক ফয়জুল করিম হুজুরের গায়ে আওয়ামী লীগ ফেসিবাদীর এক দুষ্কৃতী তার গায়ে হাত তুলছে। আপনারা দেখছেন যে ঠোঁট এবং জিহ্বা ফেটে রক্ত বের হয়েছে। তো সেই সময় হুজুর যে কথাটা বলছে, তার যেই মুরিদ বা অনুসারী যারা আছে তারা কিন্তু তাৎক্ষণিক পুরা বরিশাল আক্রমণ করতে চাইছিল, কিন্তু হুজুর বলছে যে না, কেউই কোনো কিছু বলবা না। তো সেই সময় হুজুর সকল মুরিদদেরকে শান্ত থাকার জন্য আহ্বান করছেন, অনুরোধ করছেন বা হুকুম করছেন। এরপর যেই লোকটি হুজুরের সাথে বেয়াদবিমূলক কাজটা করছে, আপনারা দেখছেন গত 2 দিন আগে জনগণ তাকে অ্যাটাক করছে। মূলত সে 5ই আগস্টের পরে সে পলায়নরত অবস্থায় ছিল। গত 2 দিন আগে নিজ বাড়িতে আসছেন, আসার পর যখন সাধারণ জনগণ দেখলো, তখন তাকে তার ঘর থেকে সবাই ধরলো এবং পুলিশ বা সেনাবাহিনী যা তাকে গ্রেপ্তার করলো। এখানে সবচাইতে আলোচ্য বিষয়টা যেটা হইল যে ধরার পরেও হুজুর তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তো প্রেক্ষিতে আর তার উপর কোনো ঝামেলা হয়নি। এখানে আলোচ্য বিষয় হইল যে হুজুর যে কাজটা করছেন আসলে এটা একটা উত্তম কাজ। হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগবেন যে তিনি লোক দেখানোর জন্য এই কাজটা করছে বা রাজনৈতিক আরও জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজটি করছেন। আসলেও না। এখন সেই কাজটি তা আপনারা দেখছেন যে তার থেকে রক্ত বের করছেন, তাকে সরাসরি আক্রমণ করছেন মানুষ। তিনি এত বড় একজন দেশের একজন স্বনামধন্য মানুষ, এত জনপ্রিয় মানুষ, তার থেকে রক্ত বের করে কত শত শত মিডিয়া এটা দেখছে, লক্ষ কোটি মানুষ দেখছেন। তিনি পারতেন এখন তাকে ধরার পর তাকে অনেক শাস্তি দেওয়ার জন্য দিতে পারতেন, তো তিনি কিন্তু করে নাই। তিনি তাকে ক্ষমা ঘোষণা করছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এরা লোক দেখানোর জন্য, আসলে তার মনের ভিতরে তো আমরা কেউ যাইতে পারিনি। সে আসলে কি লোক দেখানোর জন্য নাকি আল্লাহর জন্যই তাকে ক্ষমা করে দিয়েছেন, এটা একান্ত সে জানে আর আল্লাহ পাক জানেন। এখন আমরা যদি এটা বলতে যাই যে সে লোক দেখানোর জন্য বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি তাকে ক্ষমা করছেন, মন থেকে ক্ষমা করেন নাই, এই কথাটা বলা আমাদের জন্য মনে করি একটা গুনাহের কাজ মনে করি। কি কারণ কারো প্রতি কুধারণা করে এটা তো গুনাহের কাজই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তখন সে আল্লাহর উদ্দেশ্যে মাফ করছেন নাকি জনপ্রিয়তা পাওয়ার জন্য তাকে ক্ষমা করছেন, এটা সে জানে আর একমাত্র আল্লাহ জানে। কারণ মানুষের মনের বিষয়টা আল্লাহ পাকই ভালো জানেন, আমি আপনি কেউই জানি না।